কোন ভক্তি চাচ্ছেন? তিনি রসময় ভক্তি প্রার্থনা করছেন। কিন্তু আসাম প্রদেশেই এখানকার ধর্ম প্রচারকগণেরই উক্তি এটা। শাস্ত্রে এই কথা খুব সুন্দরভাবেই বুঝানো আছে। আমরা যদি ভক্তির কথাও সামান্য যদি গ্রহণ করি, তাহলে এসব বিচার কখনোই আমাদের হৃদয়ে স্থান পাবে না। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ভক্তকে যদি ভগবান মুক্তি দিতে চান, ভক্ত সে মুক্তি নিতে চাচ্ছেন না। কেন? মুক্তি নিতে গেলে যদি আমি ভগবানকে হারিয়ে ফেলি, ভজন কাকে বলছেন শাস্ত্রে? ভক্তির ভজনম, সেই পরতত্ত্ব ভগবানেরই ভজনকেই ভক্তি বলে। ভগবান কি একলা? ভগবান তো সবকিছু নিয়ে। ভগবান ভক্তি ভক্ত সবকিছু নিয়ে ভগবান, অল ইনক্লুসিভ ওয়ান। সেই ভগবানকে শাস্ত্রে প্রকাশ করেছেন, ভক্তি শাস্ত্রে সেটা বিশেষভাবে প্রকাশিত হয়েছে। এবং ভক্তির শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত, যাকে বলা হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য, গায়ত্রীর ভাষ্য, এসবগুলো বলা হলো। সুতরাং তত্ত্বদর্শন আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে এই কলিযুগে আচার্য শঙ্করের ব্রহ্মবাদ অচল। তিনি তো ভগবত আদেশে ভগবানের আজ্ঞা পালন করেছেন মাত্র। তিনি যে থিওরি বলতে চাচ্ছেন, বুঝাতে চেয়েছেন, সেটা যদি কেউ গ্রহণ করেন মনে প্রাণে, তাহলে তাদের জীবনটাই শেষ। কেন এটা করেছেন ভগবান? তার একান্ত ভক্তগণকে রক্ষার জন্যই ভগবানকে এটা করতে হয়েছে। এবং সেইটি প্রচার করবার জন্য হয়তো উপযুক্ত মাধ্যম ছিলেন শঙ্কর সাক্ষাৎ তিনি। কিন্তু তিনি এ কথা বুঝাতে গেলেও মাঝে মাঝে আচার্য শঙ্কর তার মোহমুদ্গরের মধ্যে ভগবানের নাম করতে ছাড়েননি। খুব দুঃখ কষ্ট করেই তিনি ভগবানের বিরোধী কথা বলেছেন। একান্ত শরণাগত শিব ঠাকুর মাঝে মাঝে তিনি ভগবানকে ভুলে না যান, সেই জন্য ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি ডুক্রিয় করণে। কথাগুলো তিনি উচ্চারণ করেছেন। কেন? পাশে যদি আমি আমার প্রেমময় ভগবানকে ভুলে যাই। আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র হইল। বুঝানো আছে চৈতন্য চরিতামৃতে ব্যাপারটা। অনেকের ধারণা যে আচার্য শঙ্কর বোধহয় বৈদিক মতবাদ প্রচার করেছেন। একেবারেই ভুল কথা। আচার্যের শঙ্করাচার্যের প্রচারিত যে নির্বিশেষ অদ্বৈতবাদ, সেটা অবৈদিক মতবাদ বলে শাস্ত্রে বলা আছে। মায়াবাদম অবৈদিকম একথা বলা আছে। ভগবান আদেশ করেছেন, তুমি আমার ভক্তগণকে রক্ষা করবার জন্য বেদ বেদান্ত উপনিষদ সমস্ত শাস্ত্রের সব উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে দাও।
আমার ভক্তের পথ ঠিক থাকুক। যারা এই কথাগুলো মেনে নিয়ে সেইটা বিশ্বাস করে চলবে তারা বঞ্চিত। সেই কথাই তো শাস্ত্রে বুঝানো আছে, বলা আছে, অতত্থানি বিতত্থানি দর্শয়শ্চ মহাভুজ প্রকাশং কুরু চাত্মানম আত্মপ্রকাশং চ মাং কুরু সাগমে কল্পিত স্তঞ্চ জনার্মদ বিমুখার কুরু মঞ্চ গোপয়জেন সৃষ্টিরেশ উত্তরোত্তরা। এসব কথাগুলো তো শাস্ত্রেরই বাক্য, এটাকে তো অস্বীকার করবার উপায় নাই। সুতরাং বিশুদ্ধ ভক্তি পথ যেটা, সেইটাই বৈষ্ণব আচার্যগণ জগতে প্রচার করেছেন আচার্য শঙ্করের নির্বিশেষ অদ্বৈতবাদ খণ্ডন করে। এটা আমাদের বুঝতে পারা চাই। ওটার মধ্যে খুব ভালো কথা নাই, মুখরোচক কিছু কথা শঙ্করাচার্য বলে দিয়েছেন। সেই বিচার যারা নেবেন তারা বঞ্চিত। নির্বিশেষবাদী মায়াবাদী। আচার্য শঙ্কর করলেন কি? বুদ্ধের শূন্যবাদকে ব্রহ্মবাদ রূপ চ্যানেলে চালিয়ে দিলেন। কথাটা বুঝানো যায় এইরকম ভাবে, ওল্ড ওয়াইন ইন নিউ বটল। এছাড়া ওর অন্য কোনো ভালো ব্যাখ্যা হয় না। বিশুদ্ধ ভক্তিবাদ যদি জগতে প্রচারিত হয় তবে শঙ্করের মায়াবাদ, নির্বিশেষবাদ কর্পূরের মতো উবে যাবে। আচার্যগণের প্রাথমিক শিক্ষার মধ্যেই আছে এগুলো। আগে ভক্তি বিরোধী এলিমেন্ট গুলোকে ছাড়তে হবে, পরে পজিটিভ সামথিং আমাদের গ্রহণ করতে হবে। তো আমরা যেন উল্টো পাল্টা না করি, আমরা মানুষকে যেন ভগবান না বলে ফেলি, আবার ভগবানকে যেন মানুষ না বলে ফেলি। জীবব্রহ্মৈক্যবাদ একটা অপরাধ বিশেষ। আমার গুরুপাদ পদ্ম তিনি বলতেন যে যারা নির্বিশেষবাদী মায়াবাদী, এদের পেনাল কোডের আইনেতে এদের শাসন করা উচিত। আমি যদি কেন্দ্রীয় সরকারের এতে আমি থাকতাম তাহলে আমি নিশ্চয়ই এটা আইনে পরিণত করতাম। এ কথা তার উক্তি। সাধু মহাজনগণের আশয় বুঝতে সকলেরই কষ্ট হয়। তারা কি বলতে চান? তত্ত্বদর্শন বললেই নির্বিশেষবাদকে লক্ষ্য করে না, নিরাকারবাদকে লক্ষ্য করে না, জীবব্রহ্মৈক্যবাদকে লক্ষ্য করে না, চিজ্জড় সমন্বয়বাদকে লক্ষ্য করে না। ঠিক ঠিক যদি জগতে শান্তি স্থাপিত হওয়ার প্রয়োজন হয়, এসব বিচারগুলো আমাদের মেনে নিতে হবে। আজ সমস্ত সমাজটাই বিপর্যস্ত, নাস্তিক্যবাদে পরিপূর্ণ। কতগুলো উল্টো পাল্টা কথা বাজারে চলছে, সেইগুলো নিয়েই আমরা চলতে চাচ্ছি। শাস্ত্রের তত্ত্ব সিদ্ধান্ত বিচার পড়ে আছে, এটা বুঝবার কারণ ইচ্ছা নাই, আগ্রহ নাই। এতে সব সময় অনীহা লক্ষ্য করা যাচ্ছে। খুবই পরিতাপের বিষয়, দুঃখের কথা। বৈষ্ণব আচার্যগণ এই জগতে এসে সেই সনাতন ধর্মের বিশুদ্ধ ভক্তি কথা তারা প্রচার করেছেন, ভগবত প্রেম প্রীতির কথা জগৎকে জানিয়েছেন। এই বৈশিষ্ট্যের কথা সাধারণ মানুষের মাথায় ঢুকছে না। সাধারণ কথাগুলোই তারা বুঝছেন না, যেগুলো দুনিয়ায় আজ কমন এরার্স রূপে দেখা দিয়েছে। সাধারণ ভ্রম। তারা সবাই উল্টো পাল্টা কথাগুলো বলছেন। দরিদ্র নারায়ণ একটা শব্দ এলো, নারায়ণ আবার দরিদ্র কবে হলেন? যে নারায়ণ লক্ষ্মীপতি তিনি দরিদ্র হবেন কেন? আবার পার্শ্ববর্ত ভাবে জীব
পার্শ্বমুক্ত সদা শিব, এক নাস্তিক্যবাদ। যখন পার্শ্বমুক্ত হবেন তখন তিনি শিব হয়ে যাবেন, আর যখন পার্শ্ববদ্ধ তখন তিনি জীবাত্মা হবেন। শঙ্করাচার্যের থিওরির মধ্যেই এমন কথাগুলো এসেছে। সবই যদি দুনিয়ায় ব্রহ্ম হয়ে যায়, তাহলে কে কার উপাসনা করবে, কে কার আরাধনা করবে, কে কার সাধন ভজন করবে? সবাই তো সমান, সবাই তো ইকুয়াল স্ট্যাটাস। এসব কথাগুলো আমাদের বুঝতে হবে। তত্ত্ব সিদ্ধান্তগুলো বৈষ্ণবাচার্য বর্গের যেসব সুসূক্ষ্ম বিচার, তত্ত্ব সিদ্ধান্ত, এগুলো আমাদের অনুধাবন করা দরকার। বর্তমান দুনিয়ায় কত রকমের বহুমুখী নাস্তিকতা আমাদিওকে গ্রাস করেছে। এর হাত থেকে যদি রক্ষা পেতে চাই আমরা, তাহলে শুদ্ধভাবে ভক্তি কথাই আলোচনা করতে হবে, গীতা ভাগবতের কথা আলোচনা করতে হবে, তবে আমাদের রেহাই। তা নাহলে সব শেষ হয়ে যাবে। মানুষ তো কিছু পাতিও নিতে পারছে না পজিটিভ সাইডে, সবই নেগেটিভিটি গ্রাস করছে। না শত বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে শত। গীতায় তো তত্ত্ব দর্শনটা বুঝিয়েছেন। অর্থাৎ অনিত্য বস্তু থেকে নিত্য বস্তুর সৃষ্টি হয়নি, পক্ষান্তরে নিত্য বস্তু থেকেই সবটা এসেছে। আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। বাজে কথা, মিথ্যা কথা, অযৌক্তিক কথা, অসিদ্ধান্তকর কথা। আউট অফ সামথিং সামথিং হ্যাজ বিন ক্রিয়েটেড, এটাই হলো তত্ত্ব দর্শন। এ কথা যে সমস্ত অভিধান রয়েছে, ডিকশনারি, তার ভিতরেও ব্যাখ্যা দেওয়া আছে। আউট অফ সামথিং সামথিং হ্যাজ বিন ক্রিয়েটেড, কথাটা আরো সত্য কথা। আমরা এসব কথাগুলো ভুলে যাচ্ছি কেন? আজ এসব নিয়ে তো যেসব শব্দকোষ রয়েছে তার ভিতরেও ব্যাখ্যা দেওয়া আছে। এক্স নিহিলো নিহিল ফিট মানেটা কি? নিরাকার থেকে আকার আসেনি, আকার থেকেই আকার এসেছে। ভগবান আকারবান, শুদ্ধ সত্যে অবস্থিত সচ্চিদানন্দাকার সেই ভগবান। তার নাম, রূপ, গুণ, লীলা, পরিকর সবকিছু আছে। সবকিছু নিয়ে তিনি অল ইনক্লুসিভ ওয়ান। তাকে কেন নির্বিশেষ বলছি? তাকে কেন নিরাকার বলছি? তাকে কেন নির্গুণ বলছি? তাকে কেন নিঃশক্তিক বলছি? আচার্য শঙ্করাচার্য এইগুলোকে বুঝাবার চেষ্টা করেছেন তাৎকালিক ভাবে, কিন্তু পজিটিভ সাইডে শাস্ত্রে এসব গুলো কথা সুন্দরভাবে খণ্ডন করে তত্ত্ব দর্শন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই তত্ত্ব জানবার জন্যই উদ্গ্রীব হব, আগ্রহান্বিত হব। আমাদের পূর্ব গুরুবর্গ এইসব কথাই জানিয়েছেন। সেই ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত পরপর যত গুরুবর্গ আছেন, সেই তত্ত্ব দর্শনটাই আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হব, সেইভাবেই উদ্বুদ্ধ হব। এইটাই আমরা তাদের কাছে কৃপা প্রার্থনা করব। সময় অধিক হয়ে গেছে, আমি আপনাদের আর সময় নিতে চাচ্ছি না। আমি এইখানেই আমার সংক্ষিপ্ত ভাষণ রাখছি। মঞ্চা পর্বতরভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।